কিরে সুমন, তোকে তো দেখাই যায় না। তুই মনে হয় অনেকদিন পর গ্রামে আসলি। ঠিক ধরেছিস, অনেকদিন পর গ্রামে আসলাম। তা তোরা কেমন আছিস? আছি, তোদের দোয়ায় মোটামুটি ভালোই আছি। তা অনেকদিন পর তো গ্রামে আসলি। গ্রাম কেমন লাগতেছে এখন তোর? গ্রামে এসে তো অনেক ভালোই লাগতেছে, তবে এখনকার আবহাওয়াটা যেন কেমন একটু অদ্ভুত অদ্ভুত, একটু ভুতুরে ভুতুরে ভাব আসতেছে। কি বলিস এসব? তুই শহরে থেকেও এসব ভূত পেত বিশ্বাস করিস এখনো? দেখ, ভূত পেত আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন বিশ্বাস করি। নিজের চোখের দেখা জিনিসকে তো আর অবিশ্বাস করতে পারি না। তার মানে তুই নিজের চোখেও ভূত দেখেছিস, তাই তো? নিজের চোখে দেখেছি দেখেই তো তোকে বলতেছি, তাছাড়া তোকে মিথ্যে বলে আমার কোনো লাভ আছে? ভেরি ইন্টারেস্টিং ব্যাপার তো। তুই কিভাবে ভূত দেখলি, দেখি কাহিনীটা বল শুনি। আচ্ছা শোন তাহলে। ঘটনাটি বৃষ্টির রাতে। শহরে একটা কাজে এসেছিলাম। কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেছে, তাই একটা হোটেলে ওঠার সিদ্ধান্ত নেই। আচ্ছা, আপনাদের এখানে এক রাত থাকার জন্য কি একটা রুম হবে? আমরা অত্যন্ত দুঃখিত স্যার, এই মুহূর্তে আমাদের কাছে কোনো রুম খালি নেই। সবগুলো রুম বুক হয়ে আছে। কি বলেন, এত বড় একটা হোটেল আর একটা রুমও খালি নেই? আপনি একটু ভালো করে চেক করে দেখেন না যে রুম খালি আছে কিনা। আমি ভালো করে চেক করে দেখেছি, কোনো রুম খালি নেই। আপনি অন্য কোথাও গিয়ে দেখতে পারেন। বাইরে অনেক বৃষ্টি হইতেছে, আর আশেপাশে তেমন কোনো হোটেলও নাই যে গিয়ে উঠবো। আপনি একটু ভালো করে দেখেন না এখানে কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। রুম একটা আছে, সেটা অনেক দিন ধরে বন্ধ, এমনকি ওটা ভাড়াও দেওয়া হয় না। আপনি যেহেতু এত করে বলতেছেন, সেখানে আপনি এক রাত থাকতে পারেন। তবে সেখানে কিছু হয়ে গেলে আমরা দায়ভার নিতে পারবো না। এতে যদি আপনি রাজি থাকেন তাহলে সেখানে থাকতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। না না, আমারও কোনো সমস্যা নেই। এটা তো আমার জন্যই ভালো যে একটা রুম পাওয়া যেতেছে। রুম যেমনই হোক না কেন আমি থাকবো। চলেন আমাকে রুমটা দেখিয়ে দিন। এটাই হলো রুম, দেখেন, ভালো করে দেখেন এখানে আপনি থাকতে পারবেন কিনা। যদি থাকতে পারেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই। না না, আমারও কোনো সমস্যা নেই, আমি এখানে থাকতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি বিশ্রাম করেন, আবার পরে দেখা হবে না, আমি গেলাম। ম্যানেজার চলে যাবার পর আমি বেডের উপরে কিছুক্ষণ বসে রই। এরপরে যা ঘটে আমার সাথে। পিছন থেকে এরকম শব্দ আসায় আমি অবাক হয়ে পিছনের দিক তাকাই, কিন্তু তাকিয়ে দেখি কেউ নেই। আবার আমি এদিকে তাকিয়ে দেখি, এদিকেও কেউ নেই। আমার ভয় আরো বাড়তে লাগলো। কে কে হাসে? এমন ভাবে কে হাসে? আমার সামনে এসো। এমনিতেই আমি অনেক ভয় পেতেছি। পারলে তুমি সামনে এসো, তখন দেখা যাবে কি হয়। কে কে তুমি? তুমি আমার কাছে কি চাও? আমি তো কিছু করিনি। কিছু করিসনি মানে? এই ঘরে আসা সবার নিষেধ, আর তুই কিনা এই ঘরে এসেছিস। আজকে তোকে মেরেই খেয়ে ফেলবো। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি জানতাম না যে এখানে তুমি থাকো, জানলে আমি আসতামই না। আমাকে মাফ করে দাও, আমি এক্ষুনি যাচ্ছি। তাই বললে হবে নাকি? এমনিতেই আমি অনেকদিন পর কাউকে পেয়েছি, আমি কাউকে ছাড়বো না, তোকে আমি খেয়ে ফেলবো। এই বলে ডাইনিটি হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আর আমি যেন ভয়ে সেখানেই শুধু দাঁড়িয়ে রইলাম। কিন্তু হঠাৎ করে দেখি কে যেন দৌড়ে এসে আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়, আর সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমি জ্ঞান ফিরে দেখি আমি একটা চেয়ারের উপর বসে আছি। তোমাকে না বলেছি এই রুম কাউকে ভাড়া দিবে না? আজকে যদি এর কিছু হয়ে যেত তাহলে এর দায়ভার কে নিত? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। উনি বললেন যে অনেক বিপদে পড়েছে, সেই জন্যই কি আর কি ভাড়াটা দিছি। আসলে ওনার কোনো দোষ নেই, আমি সবকিছু জেনে এখানে থাকতে রাজি হয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, যা আবার তা তো হয়েই গেছে। এই শোনো, আর কখনো কাউকে এই রুম ভাড়া দিবে না, বুঝলে? ঠিক আছে স্যার, এই রুম আর কাউকে ভাড়া দেব না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি সময় মতো না আসতেন, জানি না আজকে আমার কি হতো।
ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর আপনি বরং এখানে না থেকে অফিস রুমে গিয়ে একটু বিশ্রাম নিন, আর সকাল হলেই চলে যান। ঠিক বলেছেন, সেটাই বরং ভালো হবে না, আপনাদের সাথে অফিস রুমে গিয়েই বসি। সত্যি ওদিন যদি সময় মতো লোকটি না আসতো, আজ হয়তো তুই বেঁচে থাকতি না। ঠিক বলেছিস, সেদিন যদি লোকটি না আসতো সময় মতো, তাহলে আজ হয়তো আমি বেঁচেই থাকতাম না।